আসসালামু আলাইকুম। পাইপরা ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রাণপ্রিয় নতুন পুরাতন পাইপরা ছাত্র ভাইরা, আমি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম, যেটি হচ্ছে আমরা যে একটা পাইপলাইনের বাল্ব অথবা ফ্লান্সের সাথে নাট বোল্ট ব্যবহার করি, এই নাট বোল্টের অর্থাৎ একটা নাটের কত স্পাইনার হলে চলবে, আমরা এই ফর্মুলাটা আজকে দেখব খুব সহজভাবে। প্রিয় ভাইরা, আমরা একটা ড্রয়িং এর বিভিন্ন চিত্র দেখে অনেকেই মনে করি যে খুব কঠিন, এগুলো শিখতে পারবো না, যাই বিদেশ যে শিখবো না। ভাই, ড্রয়িং খুব সোজা। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য, আপনাদের দোয়া, আল্লাহর বিশেষ রহমতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছে। তো আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে যথেষ্টভাবে শেখাই, চেষ্টা করি। তো চলুন আমরা ভিডিও লম্বা না করে আমরা দেখি। তো আসলে স্পাইনাল ফর্মুলাটা আসলে কি? স্পাইনাল ফর্মুলা আমরা एग्जांपल আমাদের ড্রয়িং সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নাট বোল্ট কিভাবে আসে, ইঞ্চি আকারে আসে। সেই ইঞ্চিকে আমাদের এমএম করতে হয়, এমএম করে আমাদের স্পাইনাল বের করতে হয়। সে एग्जांपल আপনাদের আমি একটা জিনিস বুঝাই, সেটা হচ্ছে কি, হাফ ইঞ্চি, এটা হচ্ছে হাফ ইঞ্চি একটা বোল্ট। এখন স্পাইনার আমার কত লাগবে, যে নাটটা থাকবে এর কত স্পাইনার হলে আমরা এই নাট বোল্ট খুলতে পারবো বা টাইট দিতে পারবো। এর সংক্ষিপ্ত একটা ফর্মুলা, আসলে অনেক ফর্মুলা আছে যে যেটা জানেন, আমি আমার থেকে যেটা ভালো মনে করছি আমি সেটা দিয়ে দিচ্ছি। তো আপনারা কি করতে হবে, একে আগে এটা আছে ইঞ্চিতে, এখন আমি এমএম এ করব, কিভাবে করব? তাহলে আমাকে কি করতে হবে, এই 1/2 সমান সমান দেখবেন আসবে 0.5, 1/2 0.5 আসবে। এবার এই 0.5 কে কি করবেন, গুণ 25.4। এবার আপনি এমএম এ করতেছেন। প্রথমে কি ছিল, প্রথমে ছিল ইঞ্চিতে 1.5, অর্থাৎ হাফ ইঞ্চি যদি একটা বোর্ড হয় তার স্পাইনাল সাইজ কত, তাহলে আমি কি করেছি, এই উপরের 1/2 দিয়েছি, দিলে হয়েছে 0.5। এবার একে এমএম করতে হবে কিভাবে, গুণ 25.4। আমরা 1 ইঞ্চির মান কত, 25.4। আপনি যখন দেবেন তখন কত হবে, তখন হবে হচ্ছে 12.7 আসবে, অর্থাৎ 12.7। তাহলে আমাদের 5 এর উপরে যখন যাবে তখন আমরা 1 ধরে নেব, তখন আমাদের আছে কি 13 এমএম বোল্ট। আমাদের কি এটা 13 এমএম বোল্ট হয়ে গেছে। আমাদের হাফ ইঞ্চি লেগে বোল্ট ইঞ্চি আকারে আসছে। এখন একে আমরা যখন এমএম করব 1/2 সমান সমান 0.5 আসবে। আপনার ক্যালকুলেটর মেলাবেন। এবার 0.5 এর সাথে গুণ করবেন কি 25.4, দিলে আমার কত এমএম আসছে, 12.7 আসবে। আর 7 আসলে 5 এর উপরে গেলে, 50 এর উপরে গেলে আপনাকে কি করতে হবে, ওখানে 1 দিতে হবে। তো 12.7 যেহেতু আসছে, আমি 1 দিয়ে দেব, আমার আসবে কি, আমার বোল্টের সাইজ আসছে কত, 13 এমএম। এখন আমার স্পাইনার সাইজ কত, এই 13 এমএম বোল্টে আমার স্পাইনার কত লাগবে, তাহলে আমি স্পাইনার সাইজটা আমি যখন বের করব, আমার এটা হচ্ছে কি 13 এমএম। তাহলে মূল আমাদের সূত্রটা আসলে কি, তাহলে হচ্ছে এখন কত এমএম, 13 এমএম হয়েছে, তাহলে আমি দেব যা হবে, এই যে 13 এমএম বোল্ট গুণ আছে 1.5 প্লাস 3 সমান সমান 22 এমএম স্পাইনার। তাহলে মূল সূত্রটা আছে কি, এমএম ইনটু 1.5 প্লাস 3। আপনি যত এমএম, এক ভাই কমেন্টসে লিখছেন 1 ইঞ্চিতে আমি কি করব, তাহলে আপনি যদি 1 ইঞ্চি হয়, তাহলে 1 ইঞ্চিকে আপনি যদি বোল্টটার সাইজ 1 ইঞ্চি হয়, তাহলে 1 ইঞ্চির কত এমএম, 25.4 এমএম, তাহলে আমি
5.4 ইন্টু 1.5 প্লাস 3 দিলে আপনার দেখবেন 41 স্পাইনাল হবে। প্রিয় ভাইরা, এটি ছিল আমাদের আজকের স্পাইনাল ফর্মুলা। তো আপনারা এভাবে আপনারা যদি করেন ইনশাআল্লাহ আপনারা আমি আশা করি যত ফর্মুলা আছে তার মধ্যে একটা ভালো ফর্মুলা। তো এই ছিল হচ্ছে আমাদের বোর্ড থেকে কিভাবে আমরা স্পাইনাল বের করব। তো যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পূর্বের চ্যানেলটি নষ্ট হয়ে গেছে। আর সর্বোপরি আমার বিদেশ ইচ্ছুক প্রত্যেকটি ভাইকে আমি উদারত আহ্বান করব, আপনারা অবশ্যই কাজ না শিখে কেউ বিদেশে যাবেন না। ভাই, আমি দীর্ঘ 11টি বছর সৌদি আরব কাটিয়েছি। আমি সেখানে পাইপিং সুপারভাইজার পর্যন্ত কাজ করেছি। তো আলহামদুলিল্লাহ, আমি ফিল্ডে যত বিপদ যত সমস্যা দেখেছি তার একটি কারণ কাজ না জানা। এখন পর্যন্ত অনেকে ভালো বলেন যে সৌদি আরবের পরিস্থিতি ভালো না। না ভাই, সৌদি আরবের পরিস্থিতি প্রতিটা সময় ভালো ছিল, প্রতিটা সময় খারাপ। যারা ভালো কাজ জানেন, ভালো যারা কাজ বোঝেন তাদের জন্য খারাপ। আপনি কাজ বোঝেন না, আপনি কাজ জানেন না, আপনার জন্য খারাপ। তাই আসুন কাজ শিখুন। আমার এই প্রতিষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে এসে ছেলেরা কাজ শিখতেছে। আমি খুব অল্প পয়সায় কাজ শিখিয়ে থাকি। তো আপনারা আসুন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ুন।